প্রচুর স্নান টান করছে, কোথায় বলছি দে কোন বাচ্চা তো আমার ছবি তুলে নিয়ে দিদি, আপনার নাম আর কোত্থেকে এসেছেন? মহুয়া মল্লিক, আমি কলকাতা থেকে এসেছি। পয়লা জানুয়ারির আগে দীঘা কেমন সেজে উঠেছে, কেমন লাগছে দীঘাকে? খুব ভালো লাগছে, এবারে একটু কম কম লাগছে, হয়তো আশা করছি 31 তারিখে আরও লোকজন আসবে, ভালো লাগছে। দীঘা কেমন সেজে উঠেছে দেখলেন পয়লা জানুয়ারির আগে? ভালোই সেজে উঠেছে, আরও সাজবে হয়তো, এখন সেরকমভাবে লাইট ফাইট সেরকম জ্বলেনি। নতুন বছর এখানেই সেলিব্রেট করবেন? নতুন বছর আমরা সাধারণত এখানেই সেলিব্রেট করি, ভালো লাগে বেশ। থ্যাংক ইউ। পয়লা জানুয়ারির আগে দীঘায় কেমন উচ্ছ্বাস দেখছো বা কেমন ভালো লাগছে দীঘাকে এবার? হ্যাঁ, আমরা প্রত্যেক বছরই দীঘা মানে 31 জানুয়ারি আর 1 জানুয়ারি মানে আমাদের কাছে দীঘা। তো আমরা অনেক বছর থেকে আমরা দেখে আসছি দীঘা কীভাবে ডেভেলপ করছে। মানে আমরা এবছর যেরকম নতুন দেখলাম ঢেউ সাগর, শঙ্করপুরটাও খুব ভালো করে ডেভেলপ করেছে। তো এইগুলো নিয়ে আর যে লাইব্রেরিটাও যে ক্রিয়েট করেছে, এটাও একটা বেশ ভালো লাগলো দেখে। তো ওভারঅল দীঘাকে খুবই ভালো লাগছে, ভিড়ও বাড়ছে এখন, মানে বছর যত কাটছে ভিড়ও বাড়ছে, তো ওভারঅল খুবই ভালো লাগছে। নতুন বছর সেলিব্রেট এখানেই হবে? হ্যাঁ, একদম। নাম কোত্থেকে এসছো? আমার নাম ঈশিতা মল্লিক, আমি কলকাতা থেকে এসেছি। আর পয়লা জানুয়ারি হতে এখন মোটামুটি তো কালকে বেরোলেই পয়লা জানুয়ারি, কিন্তু দীঘা আগের চেয়ে আরেকটু পরিষ্কার হলে ভালো হতো। কিছু কিছু জিনিস এখন মিসিং রয়েছে, যেগুলো পরিষ্কার আরও মেনটেন্যান্স দরকার। তো আগের চেয়ে একটু ডেভেলপ করছে, ধীরে ধীরে করছে, এটা একটা ভালো দিক। কোত্থেকে এসছেন? আমরা এসেছি কলকাতাতে। আপনার নাম? জয়দীপ।